আজকে যে প্রোগ্রামের নাম হচ্ছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, অর্থাৎ ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট। আর প্রোগ্রামের মেইন মোটো হচ্ছে ঢাকা সিটি, এবং সেই ঢাকা সিটিকে নিয়ে যিনি বেশ কয়েক বছর ভাবছেন, যিনি বলেছেন যে এই নাগরিক ঢাকা, এই ফোরামটার নাম দিতে ওনার 3 বছর টাইম লেগেছে নাইম ভাই, এবং উনি আরো অনেক কাজ নেক্সট 20 ইয়ার্সের মধ্যে করতে চান। আল্লাহ ওনাকে নেক হায়াত দেয়। আমি মনে করছি যে বর্তমানে যে 2 সিটি কর্পোরেশনের মেয়র আছেন, সাইদ খোকন ভাই ওনার রক্তে ঢাকা, বিকজ উনি আনিফ সাহেবের ছেলে। আতিক ভাই a businessman turned into a politician and now a mayor of Dhaka North City, so he has all the responsibilities. But আমার মনে হয় নাইম ভাইকে ওনারা হ্যামিলনের বাসিওয়ালার মতো কাজে লাগাতে পারে। গল্পটা আমি যখন ছোটবেলায় প্রথম মেয়র শব্দটা ওই গল্পে শুনেছি, যে হ্যামিলনে একজন মেয়র, যেখানে অনেক ইঁদুর আসলো, তো উনি ইঁদুর মারতে পারেন না, তখন উনি এক বাসিওয়ালা এসে বললো যে আমি আপনার শহরের সকল ইঁদুর নিয়ে যাব আর হচ্ছে শহর ক্লিন করে দিব, বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন। এরপরের স্টোরি আপনারা জানেন। তো আমার মনে হয় সাইদ খোকন ভাই আর আতিক ভাই যে নাইম ভাইকে নিতে পারে, যে তুমি আমার সেই বাসিওয়ালা, প্রথম কাজ হচ্ছে মশা সব কিছু দিয়ে নিয়ে যাও। উনি তো বাসিওয়ালা আনে নাই, উনি এক গাদা স্পিকার আনছে, যার মধ্যে আই এম দ্য ইয়াংগেস্ট এন্ড আই এম দ্য মোস্ট লুথা। আমার পরে যিনি আসবেন আলমাস ভাই, মানে উনি হচ্ছেন এক ওয়ার্ল্ডের, উনি সকল রিলেশন ঠিক করে দিতে পারে। সোলেমান সুখন যত যাই বলেন, ইউ ক্যান ইগনোর দ্যাট পারসন। আরিফ ভাই টল, ফেয়ার, হ্যান্ডসাম, ফেসবুকে আমার মনে ফেসবুকে শাহরুখ খান। আর ইকবাল ভাই তো নিজে বলার মতো গল্প বলে না, মানুষে বলার মতো গল্প উনি তুলে ধরে। So it will be a heartthrob and cracking sessions followed by it. What I like to want to say, যারা আপা ওনার সম্পর্কে আমার একটু মানে আইডিয়া কম, আমি বিয়ের পর থেকে পরনারীদের বিষয়ে কম কথা বলি। So Naim bhai, sorry, I'm married. I'm really sorry. আমি পরনারীদের বিষয়ে একদম খুবই লাজুক আর কি। হ্যাঁ নাইম ভাই ভাই পাশে বসে আছে, এদিক সেদিক হাঁটার দরকার নেই, ভলান্টিয়ার মেরাজ ইয়াং অনেক ভাই বলেন না। সো ঢাকা সিটি কর্পোরেশনের অনেক সমস্যা, আমার মতো বাচ্চা ছেলে মানে বলা উচিত না। মানে আমি অ্যাজ আ ভিকটিম, মানে আমি আমার সাথে আলমাস ভাই বয়সের গ্যাপ বেশি না, হি ইজ 25 and I am 20। ইকবাল ভাই মাঝখানে 23 বছর বয়স, সোলেমান সুখনের এখনো 16। আমাদের আসলে ঢাকা সিটি নিয়ে কথা বলার মতো আমার মনে হয় সেই রকমের নলেজ আমাদের নাই। বাট একটু যে আতিক স্যার কথা বলে গেছেন, কায়কোবাদ স্যার কথা বলে গেছেন, ওনাদের কথার প্রেক্ষিতে আমরা যে বলি, বা সামি আপা কথা বলে গেছেন যে ঢাকায় ট্রাফিক জ্যাম আছে, আমিও জানি, আমার বাবাও জানে, আমার দাদাও জানতো। ঢাকা শহরে মশা আছে, আমিও জানি, আমার বাবাও জানে, আমার দাদাও জানতো। ঢাকা শহরে কালো ধোঁয়া আছে, আমিও জানি, আমার মামারাও জানে, আমার চাচারাও জানে। ঢাকা শহরে পরিবেশ ভালো না, আমিও জানি, আমার গার্লফ্রেন্ডরাও জানতো, আমার বউও জানে। ঢাকা সিটির এগুলো নতুন কিছু না। মজার বিষয় হচ্ছে ওই যে হ্যামিলনের বাসিওয়ালা, উনি বাঁশি বাজিয়ে ইঁদুর সরায় ফেলছেন। অবভিয়াসলি আমরা আমাদের পলিটিশিয়ানসদের দিকে আঙ্গুল দেখাই, আপনি এটা করেন না কেন, আপনি এটা করেন না কেন। আমরা কিন্তু সবাই নাইম ভাই হয়ে যেতে পারি, আমরাই নাগরিক ঢাকা হয়ে যেতে পারি। আমি আমার বিল্ডিং এর চারপাশে মশার ওষুধ দিতে পারি, কিন্তু আমি দিব না। টেলিভিশন দেখবো, নিউজ দেখবো, আরে বেটা চোর, বেটা পাট পাশা, আমার কাছে ভরছে, কাম করে না। আমিও কিন্তু কাম করি না। কেমনি কাম করি না? রাতের বেলা মোবাইল বুতাই, 8 মাসের বাচ্চা এমআই কান্দে, ওয়াইফ বলে কি একটু মশাইটা টাঙে দিবা, তুমি টাঙাও না। তারপরে যখন তার ডেঙ্গু হবে, এই তো মেয়র কোনো কাজ করে না। ইটস হ্যাপেনিং। সো নাগরিক হিসাবে আমরা কতটা তৎপর। আমরা সাকিব আল হাসানের বউ পর্দা করে না, সেটা দিয়ে খুব মানে আমরা এগিয়ে। আমরা মুশফিক কেন স্টাম্পের আগে হাতটা রাখছে, সেটা নিয়ে আমরা খুব কাপছাপ করি। আমরা জাতিগতভাবে ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি, বাংলাদেশি, উই আর অল দ্য সেম। এখন এইটার থেকে আপনারা এখন যত থিঙ্ক আউটসাইড দ্য বক্সের নাইম ভাইরা সেমিনার করা যায়, দিন শেষে আজকে বাসায় চলে যান, হায়েস্ট কেউ কিছু বলবে, আতিক স্যারের সাথে সেলফি দেখেছো আম্মু, কায়কোবাদ স্যারের সাথে দেখেছো, নাইম একটু হ্যান্ডসাম, কথা কথা চুলে হাত দেয়। কি বিষয় আসছেন বিশ্বাস করেন বাসায় কথা বলবেন না আপনারা। এখানে 150 জন মানে
1000 জন যদি থাকে 900 জন বাসায় যে আজকে প্রোগ্রাম নিয়ে কি কথা বলবেন জানেন? অমুক ভাই এমন করে কথা বলছে, আতিউস স্যার যা জেন্টেল, একটু দূর থেকে ছবি তুলছি, ভলান্টিয়াররা দেয় না সামনে যাইতে। কিন্তু আসল প্রেক্ষাপটগুলো কি হয়েছে আপনারা বলবেন না। কারা বলবে জানেন? যারা লিটারেলি ভিকটিম, যিনি বলেছেন তার মা অসুস্থ হয়েছে, যিনি বলেছেন তার বাচ্চা অসুস্থ। স্বাধীনতা যুদ্ধে যাদের পরিবারের মানুষ মারা গিয়েছে, রেপ হয়েছে, তাদের এক ধরনের প্রেক্ষাপট, আর যারা খুব শান্তি কমিটিতে আরামে ছিল তাদের আরেক ধরনের প্রেক্ষাপট। আমরা বাংলাদেশিরা যতক্ষণ না ভিকটিমাইজড হচ্ছি, যতক্ষণ না ভিকটিম হচ্ছি, তার আগ পর্যন্ত কিন্তু আসলে আমাদের মাথায় কিছুই আসে না। সো ফার্স্ট অফ অল, নাগরিক ঢাকার উচিত প্রথমে ইমেজটা দাঁড় করানো। আমাকে যারা আমার অতীতে যারা আই এম নট আলমাস, আই এম নট সলেমান সুখন, আই এম নট ইকবাল বাহার, আমি আগে থেকে বলে দিই, তারা যদি হয় প্যারিস দেন আমি হচ্ছি নোয়াখালী, তারা যদি হয় নিউ ইয়র্ক দেন আমি হচ্ছি সুন্দরবন, মানে ইটস লাইক দ্যাট। ওই যে আমি একটু শেষ করি, নোয়াখালী আরো বেটার। আপনি কোনো ওয়ার্ল্ড কাপে দেখেছেন দর্শকরা বলে নোয়াখালী বিভাগ চাই? হ্যাভ ইউ সিন ইট? এবং বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ, আমি এমন মহিলার গর্ভে এসেছি যিনি একজন নোয়াখালী। আমার মা from Noakhali, so Allah watches as a certificate আমি কুমিল্লার। সো ইমেজটা ধরে রাখতে হবে। নাগরিক ঢাকার কাজ হবে ইমেজ ধরে রাখা। আমি একটা লাইন, আমি একটু আগে বলছি যে আমি আলমাস ইকবাল বাহার, আমি যেখানে যে আমি সেম কয়েকটা কথা বলি, মানুষ আমাকে সার্কাসের রিটায়ার্ড বান্ধব মনে করে, হাসে আর তালি দেয়। বাট আমি কথাগুলো যে কোনো প্রোগ্রামে বলবো, ইমেজ ধরে রাখার জন্য আমি যে গল্পটা সবখানে করি আজও সেখানেই করব, সেই ঢাকা ইউনিভার্সিটির গল্পটা। আপনারা নিশ্চয়ই গল্পটা জানেন যে একদা ঢাকা ইউনিভার্সিটিতে খুব মানে একজন অ্যাম্বাসেডারকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো তিনি এসেছেন ঢাকা ইউনিভার্সিটি ভিজিট করতে। এমন সময় হঠাৎ করে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, গোলাগুলি শুরু হয়েছে। ভার্সিটির প্রফেসররা ওই অ্যাম্বাসেডার সাহেবকে একটা হল রুমের মধ্যে ঢুকায় ফেলে। তো অ্যাম্বাসেডার তো মানে যে অনেকটা মনে করেন কোথাও যদি খাওয়ার সময় আপনি ভিআইপি নিয়ে বসছেন, শুধু প্যাকেটে খাওয়া দিল, প্লেট গ্লাস আর চামচ দিল না, ওর একটা ইমেজ ক্রাইসিসের অবস্থা আর কি, যেটা আজকে আমরা কয়েকজন ফেস করেছি। তো যে জিনিসটা হচ্ছে যে তখন অ্যাম্বাসেডার বললো যে তোমাদের ভার্সিটিতে এরকম গোলাগুলি মারামারি হয়, এখানে পড়াশোনা করাও কেমনে, তোমাদের সকল ফান্ডিং আমরা ইউএনডিপি ইউনিসেফ থেকে বন্ধ করে দিব। তখন একজন প্রফেসর ভাবলো যে আমার তো ভার্সিটির ইমেজটা বাঁচাতে হবে। বলে স্যার কোথায় আপনি গ্যাঞ্জাম দেখলেন, মারামারি দেখলেন? বলে যে গোলাগুলি হচ্ছে। বলে স্যার এটা তো পলিটিক্যাল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। বলে মানে? বলে হ্যাঁ স্যার, আমরা পলিটিক্যাল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস এভাবে করে। বলে ওয়াও, I'll go back to my country and I'll introduce these practical classes at Oxford University and Cambridge University. সো ফার্স্ট অফ অল দেখেন, আমরা আমাদের শহরের সমালোচনা করি, আমরা আমাদের দেশের সমালোচনা করি, আমরা কিন্তু কয়েকটা মিথ্যা কথা বলতে পারি, ভাই ভালো আছি। সেদিন একটা মেয়ে, সে বাংলাদেশেই ছিল, উনি সে সাবেক তথ্যমন্ত্রীর মেয়ে, সে একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে সে ইন্ডিয়াতে পিএইচডি করতেছে। ট্রেন প্রায় 45 মিনিটস লেট। তো সে স্টেশনে বসে দিল্লিতে বলতেছে, মানে ওখানে যিনি টিকিট কালেক্টর ছিল বা স্টেশনের দায়িত্বে ছিল তাদেরকে বলেছে যে আমি বাংলাদেশের মেয়ে, আমার ওখানে ট্রেন 1 মিনিট দেরি করে না, আর তোমরা বড় বড় কথা বলো, ইন্ডিয়াতে থাকো আর ট্রেন নিয়ে গেছে। তখন সে বলছে আপা সরি, আপনারা ক্রিকেটে যেভাবে আগায় গেছেন, দেশ হিসাবে আপনারা অনেক আগায় গেছেন, একটু ওয়েট করেন, একদিন মনে করেন যে আমরা এখন বাংলাদেশকে ফলো করি। সেই মেয়েটা সত্যিকারের ফেসবুক স্ট্যাটাস দিছে যে ভারতের একজন টিকিট কালেক্টর, সে উদাহরণ দিছে যে ক্রিকেটে আপনারা যেভাবে আগে গেছেন, আমরা যখন আপনাকে ফলো করি তেমনি আমরা এখন বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে ফলো করব। এই যে নিজের দেশের ইমেজটা সে ওখানে এমনভাবে উপস্থাপন করে আসছে, সেটাই বাংলাদেশ ছিল। আমরা জানি ডেঙ্গু, এই সিজনে ডেঙ্গু হবে, আমার মেয়র জানে, মেয়র সাহেবের বাবা যিনি মেয়র ছিলেন তিনিও জানতেন, নাইম ভাইও জানে, আমিও জানি। কিন্তু আমাদের দেশে ঢাকা শহরের পপুলেশন যেভাবে বাড়ছে, পৃথিবীর কোনো দেশে, তাহলে তো আমেরিকাতে সবাই ওয়াশিংটনে থাকতো, ভারতে সবাই দিল্লিতে থাকতো, ইউকেতে সবাই লন্ডনে থাকতো। আমাদের একটা হয়ে গেছে কি, নাইম ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? চাঁদপুর। নাইম ভাই যদি চাঁদপুরে নাগরিক চাঁদপুর করতো, তাহলে মনে করেন একটা ডিফারেন্ট স্টোরি হইতো। তাহলে চাঁদপুরে ইউনিভার্সিটি হইতো, চাঁদপুরে সবই থাকতো, বসুন্ধরা শপিং মলের মতো মল হইতো। আমাদের সবাইকে ঢাকায় আসতে হবে, ঢাকায় জীবনযাপন করতে হবে, ঢাকায় প্রেম করতে হবে, ঢাকায় বিয়ে করতে হবে। ঢাকার বাইরে আমরা কোনো কিছুই চিন্তা করি না।
আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও ঢাকায় বসে, নির্বাচন কমিশনও ঢাকায়, সচিবালয় ঢাকায়, এভরিথিং। আপনি ভারতে গেলে এটা পাবেন না, আমেরিকাতে গেলে এটা পাবেন না। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি হয় ঠিক আছে, ওয়াশিংটন অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি, তাই বলে যে নিউ ইয়র্কে ওরা বিজনেস হাব করে রাখছে। আমরা করতে পারতাম, বাট আমরা করি নাই। আমরা এসব গল্প করে যাব যতক্ষণ না আমাদের একটা বাঁশিওয়ালা আসে। বাঁশিওয়ালা, প্রথম যুগের বাঁশিওয়ালা হু ওয়াজ স্ট্যাবলিশড, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উই লস্ট হিম ভেরি আর্লি। পরবর্তীতে আমরা বহু বছর পরে উই গট হার ডটার হু ক্যান থিঙ্ক ডিফারেন্ট। সত্যি কথা, একজন ব্যক্তি শেখ হাসিনা, এখানে যদি আওয়ামী লীগের লোকরাও থেকে থাকেন আপনারাও জেনে রাখেন, একজন শেখ হাসিনা আওয়ামী লীগ চালায় নিচ্ছে, একজন শেখ হাসিনা বাংলাদেশ চালায় নিচ্ছে। আফটার মেনি ইয়ার্স we got one mayor আনিসুল হক. Unfortunately we lost him as well. So the thing is that ভালো মানুষরা আসে, তাদের কাজের কথা আমরা আজীবন বলি, খারাপ মানুষটা চলে গেলে তাদের সমালোচনা করি। অনেক সময় ভালো মানুষদের সমালোচনা করি যে এত ভালো না, বুঝতে পারছেন? তো জিনিসগুলো হচ্ছে ফার্স্টে ইমেজ ক্রাইসিসটা যদি আমরা ঠিক করতে পারি, দেন নাগরিক ঢাকা তাদের ওয়েতে কাজ করতে পারবে। এবং আমি আই রিকোয়েস্ট নাইম ভাই যে আমি ওনার সাথে টোটাল 2-3 মিটিং হয়েছে, উনি আমার উপরে অনেক রাগ। সকালে আমার সাথে আমি যখন এই হলরুমে ঢুকি, খুব অনেক বড় চোখ রাগাইছে। ভাবি আপনি জেনে রাখেন, একটা গেস্টের সাথে আপনার হাজবেন্ড এমন ভাবে চোখ রাগাইছে, আমি জানি না বাসায় উনি এতটা চোখ রাগাতে পারে কিনা, নাকি রাগানি খায়, সেটাই আর কি। তো তুমি আসতে তো দেরি করছো কেন? না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, জিনিসটা হচ্ছে, তো এই যে আমরা সবাই যে উনি সিনিয়রে যে বকবে, দিস ইজ আওয়ার কালচার। ডেঙ্গু আমাদের দেশে হবে, বন্যা আমাদের দেশে হবে, আমাদের নতুন হচ্ছে রোহিঙ্গা ছড়াছড়ি হবে। আজ থেকে 10 বছর পরে চিটাগনিয়ান বা নোয়াখালীর লোকদের সাথে রোহিঙ্গা ছেলেমেয়ের বিয়ে হবে। আপনারা হাসতেছেন না? রাইট। ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন, এই যে ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন যে মডরিচ, সেও কিন্তু রিফিউজি ছিল, পরে সেই দেশের ফুটবল টিমের ক্যাপ্টেন হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিচ্ছে। ইউ নেভার নো, কোনো একদিন কোনো রোহিঙ্গা আমাদের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়ে আমাদের ইয়ে করবে। বেন স্টোকসের বাবা মা এখনো নিউজিল্যান্ডে থাকে, সেই বেন স্টোকস নিউজিল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারাইছে। গ্লোবালাইজেশন আর কি। তো যে কোনো জিনিস পজিটিভলি দেখবে। আমরা জানি আমাদের চারপাশেই সমস্যা, সেই সমস্যাগুলো আমাদেরকে মানে চ্যালেঞ্জ করে না, সেই সমস্যাগুলো আমাদেরকে ভালোবেসে আলিঙ্গন করতে হবে, যেটা আমরা ওয়াইফরা হাজবেন্ডদেরকে করে, হাজবেন্ডরা ওয়াইফদেরকে করেন। আমরা জানি দুই জায়গাতেই ভেজাল। অনেক সময় আমরা শাশুড়িকে এমন ভাবে আম্মু ডাকি, আর মা ফোন দিলে হ্যাঁ মা বলো, কাজে এসে, আর ঠাস করে শাশুড়ি ফোন দিলে মা আসসালামু আলাইকুম, হ্যাঁ মা দুপুরে খেয়েছেন। এই যে আমরা জানি যে আমরা আরেকটা বিষয়, আমি খুব বাস্তববাদী ছিলাম, আপনারা মাইন্ড করলে মাইন্ড করেন, বাট আমি ঘর সংসার সমাজ ব্যবস্থা জীবনে অল্প বয়সে বাস খাইতে খাইতে তুইলা ধরতেছি আপনাদের সঙ্গে। সো ইংলিশ মিডিয়াম পড়ার ছলে ইংরেজিটা ভালো জানি, মায়ের বাড়ি নোয়াখালী হওয়াতে নোয়াখালীটা খুব ভালো বুঝি। আনফর্চুনেটলি শুদ্ধ বাংলাটা খুব আসে না যতক্ষণ না আমি নিউজের হট সিটে বসি, যে কয়েকটা টিভি চ্যানেল নিউজ পড়েছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি ডাইরেক্ট শুদ্ধ বাংলা বলতে পারি না, আমি শুধু নিউজের হট সিটে বসলে আমার মুখ দিয়ে শুদ্ধ বাংলা বাইরে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ক্যান স্পিক ইন ইংলিশ আর আই নো গুড নোয়াখালী। তো যে কথা বলতেছি ইমেজটা কেন, সেকেন্ডটা হচ্ছে আমাদেরকে বুঝে কথা বলতে হবে এবং না বুঝে কিছু করা যাবে না। এখন আপনি আপনার বাসায় অ্যারোসল মারেন, মশারি মারেন, আমি ধরলাম যে আমার সিটি কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেশন অথর্ব, আমি ধরলাম আমি আমার চারপাশটা ক্লিন রাখি, আমরা সেটা করি না ভাই। আপনারা সবাই এখানে বুকে হাত দিয়ে বলেন আমরা সেটা করি না রে ভাই। করলে আমরা এটা হবে না। আমরা এখনো, সরকার বলতেছে যদি একটু হালকা জ্বর দেখেন হসপিটালে যে ব্লাড টেস্ট করেন, আমরা এখনো বাসে নাপা এক্সট্রা খাচ্ছি। তো 3 দিন পর তো আমার ডেঙ্গু ধরা পড়তেছে, আমি ফার্স্ট দিন যাচ্ছি না কেন, আমি ভ্যাকসিনেশন নিচ্ছি না। দোষ আমাদেরও আছে, এই দোষটা আমাদের জাতিগত, আর এটা আমরা প্রাউড টু বি ফ্রম সাত জাতি। কিছু করার নাই, বিধাতা আমাদেরকে বাংলাদেশি করছে, আমাদেরকে সমালোচক করছে, কট্টর সমালোচক করেছে। সো এই জিনিসটা মানে ইমেজটা যেমন, আর যে কোনো কিছু ভালোভাবে বুঝে উপস্থাপন করতে হবে। আমি একটা জিনিস বুঝি না, এখন আমাকে যদি আপনি বলেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে এখন ক্লাস নেন, আর আমাকে একটা সংস্থা 10,000 টাকা দিয়ে বললো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা এখানে আছে, তাদেরকে মোটিভেট করেন। মানে আমি ইসলামিক হিস্ট্রির ছাত্র, কথার কথা, আমি তা করে কিসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বুঝাবো? আমাদের দেশে আমি আজকে আতিশ স্যারকে যখন আমরা একসাথে লাঞ্চ করতেছিলাম, আমি বললাম যে স্যার আসলে আপনাদেরকে মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত, কারণ
আতিউস স্যার একটা রাখাল ছেলে থেকে, এই গল্প সবাই নিশ্চয়ই জানেন, একটা রাখাল ছেলে থেকে ক্যাডেট কলেজে বিনা স্যান্ডেলে উনি পরীক্ষা দিতে গেছিলেন, একটা মেজরের চোখে পড়ছে, তখন এই আজকের এই ডক্টর আতিউস স্যারকে স্যান্ডেল কিনে দেওয়া হয়েছিল। দেন তিনি ক্যাডেটে পরীক্ষা দিয়ে আজকে সেই ক্যাডেট থেকে পাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। আমি বাংলাদেশ সরকারের সচিবের ছেলে, এখানে 9 ভাই ছেলেরা বসে আছে, আমরা জীবনে এরকম স্ট্রাগল করি নাই, করছি ভাইয়া? কোনোদিন করি নাই। আমরা লাইফের উপলব্ধি কি আমরা জানি না। এখন ফ্র্যাঙ্কলি বলতেছি, উনি ডক্টর আতিয়া হতে পারছে যেহেতু উনি একজন রাখাল ছেলে ছিল, আজকে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে বাই হিমসেলফ। সো আমরা নিজেদের সমালোচনা করতে করতে, মাইন্ডসের সমালোচনা করতে করতে এমপি কামেন না, তো আমিও জানি, টক শোতে আমরা রাতের বেলা ধুয়ে ফেলতেছি, এটা কোনো ইমপ্লিমেন্টেশন হবে না আজকে সেমিনারের মতো, এখান থেকে 800 জন যে আজকে সেমিনার টোটালি ভুলে যাবে। সো তেমনি বুঝে শুনে কাজ করতে হবে। আমি যেটা বুঝবো না সেটা নিয়ে আমি কথাও বলবো না, কাজও করবো না। আমি ভিকটিম, 999 আমার কথা শুনতেছে না, আমি ঠিক আছে, আমি পরের দিন থানা পুলিশে যাই, থানা এখন তো ভাই ফেসবুক লাইভ, আমি ডেইলি রাতের বেলা, আজকে আমরা না 10টা শাড়ি উঠিয়েছি, হ্যাঁ নাফিসা আপনি কি বলছেন বলেন তো, হ্যাঁ এই শাড়িটা তো 925 টাকা, এটা তো এই টাকাটা, রাত একটা, আমি মনে করতাম আমার বউ হাগলই গেছে, কিরে তুমি কাল নয় কথা কো, কোন বিড়ি তোমার এত রাইতে ফোন দেয়, তুমি এটা বুঝবে না, এটা অনলাইন মার্কেটিং। আচ্ছা সরি, আই এম আ বিট ক্যাট। তো যাই হোক, এখন চলে আসছেন নিচে বলার মতো গল্পের ইকবাল ভাই। আপা আসসালামু আলাইকুম, প্লিজ জারাপা, ওই নি জারাপা, নাইম ভাই ইনি জারাপা, আপা আসসালামু আলাইকুম। সবার কথা বলেছিলাম, আপনার কথা বলিনি, আমি আপনার দিকে না তাকায় কথা বলতেছি, আপনার দোয়া করে। তো আই এম অন দ্য ওয়ার্ডস অফ লিভিং ইউ, যেই কথাটা ওই যে আমি আরেকটা এক্সাম্পল সবখানে দেই, এই এক্সাম্পলটা ইকবাল ভাই ছোটবেলা থেকে শুনছে, যতক্ষণ থেকে উনি আমাকে চিনে, কারণ উনি আমাকে কোলে পিঠে মানুষ করছে। একটু বলি আর কি, অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, হ্যাঁ যা হইতেছে আপনি জানেন না তো। সো এখানে যা হচ্ছে এখন পর্যন্ত ভালো হচ্ছে, কোশ্চেনটা একটু বেশি হচ্ছে, গুড, দ্যাট ইজ গ্রেট। সেটা বুঝবেন, খেলা বুঝবেন একটু পরে উপরে আসলে। ওই যে একবার এক প্রেসিডেন্ট গেছিল পাগলাগারোতে, হ্যাঁ, তো প্রেসিডেন্টের সাথে অনেক লোক, অনেক সিকিউরিটি না, তো এক পাগল সুস্থ হয়ে গেছে, এটা এই গল্পটা সবাই জানে তাও বলতেছে। তো সুস্থ হওয়ার সময় সে বের হচ্ছে, সে বলতেছে যে কত বড় পাগল মনে আসছে এত টাইট সিকিউরিটি দিয়ে ঢুকছে। ভাই আপনি কি? যে সুস্থ হয়ে পাগলাগারো থেকে রিলিজ পাচ্ছে, সে জিজ্ঞেস করতেছে প্রেসিডেন্টকে, ভাই আপনি কি? আমি দেশের প্রেসিডেন্ট। নতুন এসেছেন তো, আমি প্রথম নিজের প্রেসিডেন্ট, কয়েকদিন থাকে, you'll be fine, you'll be okay. ব্যাপারগুলো হচ্ছে পরবর্তী স্পিকাররা আসলে বুঝবেন যে কথা একটাই, ডেঙ্গু, এর বাইরে কোনো কথা হবে না। না সাকিব আল হাসানের বউ আজকে টপিক, না মুশফিকের স্টাম্পিং, আজকে টপিক ডেঙ্গু, সেটা আতিক ভাই বিকাল 5টায় বুঝবে। জানি না নাইম ভাই কিভাবে ওনাকে দাওয়াত দিয়ে এনেছে, বাট Atik Bhai will come and face all these citizens of Dhaka all about dengue. আর by the way, নাইম ভাইয়ের কোশ্চেন আনসার সেশন এখনো বাকি আছে। আর যেই বুঝের কথাটা আমি সবখানে বলি, যেটা শুনতে শুনতে ইকবাল ভাইও বড় হয়েছে, আমিও বড় হয়েছি, ওই যে ফেনী কলেজের সেই বিখ্যাত স্লোগানটা, যেটা বলে আমি এখন শেষ করে দিব, যে হেনি কলেজের টিয়া নই সুদূর বুদুর সৈতন। তো ওখানকার যিনি জেলা প্রশাসক ছিলেন, উনি ছিলেন রংপুর বাড়ি, উনি কিছু না বুঝে বলছেন, আচ্ছা এসপি কে ফোন দিয়ে বলো সুদূর বুদুরকে অ্যারেস্ট করে ফেলতে, তাই কিন্তু সমস্যা শেষ হয়ে যায়। আমরা অনেক সময় বলি উত্তরের মশা দক্ষিণে চলে যাচ্ছে, দক্ষিণের মশা উত্তরে, এটা আমরা না বুঝে বলি, ফেনী ডিসি সাহেবের মতো। মানে নোয়াখালীর ভাষায় যে সুদূর বুদুর বাড়ি উল্টা পাল্টা, এটা ওনাকে বোঝাতে অনেকক্ষণ টাইম লাগছে, যে উল্টা পাল্টাকে তো গ্রেফতার করা যাবে না, দুর্নীতিতে গ্রেফতার করা যাবে না। সো উত্তরের মশা দক্ষিণে গেছে, দক্ষিণের মশা উত্তরে আসছে, এসব কথাবার্তা আমাদেরকে সামাজিক অসামাজিক যোগাযোগ অযোগাযোগ মাধ্যমে এগুলো আমাদেরও বন্ধ করতে হবে। উত্তরে মশা দক্ষিণে যাবে না, দক্ষিণে আমার খাড়ের তলে মশা আমার খাড়ের তলে থাকবে, ইকবাল ভাই খাড়ের তলে যাবে, এই জ্ঞানটা ফার্স্টে আমাদের রাখতে হবে। এই জ্ঞানটা যদি আমি রাখি, আমি একটু স্প্রে করে দিব বা মশারি টাঙ্গায় দিব, এরপরে ভাই গভর্নমেন্ট কাজ করবে ইনশাল্লাহ। তারা গভর্নমেন্ট, দে আর ফর দ্য পিপল, অফ দ্য পিপল, টু দ্য পিপল, বাই দ্য পিপল, আরো অনেক বাই পিপল, ঠিক আছে? দে উইল ওয়ার্ক। আর লাস্ট ফাইনালি, মানে থ্যাঙ্কস ফর কলিং মি ওভার হিয়ার, আই এম রিয়েলি অনার্ড। আমি আপনাদের ইকবাল ভাই, জারাপা আপনাদেরকে আমি তাকাচ্ছি না, কারণ নাইম ভাইকে কথা দিছি যে আমি পরনারীর দিকে তাকাই না। ভাবিও আজকে থেকে নাইম ভাইকে বলবে বি লাইক জাফরি, যে পরনারীদের দিকে তাকায় না। আপনি এমনিও তাকান না,
আপনি একটু আগে backstage you met all the female volunteers and you're talking with the female anchors. It happens. আপনি মানে লিবারেল, আমি লিবারেল না, কনজারভেটিভ। যে কারণে মনে অনেক কষ্ট থাকলেও বলি না, মশা আমারও কামড়ায় কিন্তু বলি না। সো থ্যাংক ইউ অল অফ ইউ। আমাদের অনেক সমস্যা, সেই সমস্যা আমাদেরকে পার করতে হবে। আমাদের অনেক জিজ্ঞা ভাই, আমি অবশ্যই কনজারভেটিভ। আমি জানি আপনি যেসব অতীতের কথাবার্তা আনছেন, আমি বিয়ের পর এগুলো ছেড়ে দিচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি এখন বাচ্চার বাবা ইকবাল ভাই। আমি অনেক কিছুতে বাধা, লজ্জা দিবে না, অতীত ইয়ে করলে রোমাঞ্চিত হই, ইমোশনাল হয়ে যাই। তখনও কিন্তু ডেঙ্গু ছিল আমার ভার্সিটি লাইফে, আপনার ভার্সিটি লাইফেও ডেঙ্গু ছিল। সমস্যাটা হচ্ছে বাড়ছে, কমছে না। আগে ছেলেরা একটা গার্লফ্রেন্ড মেনটেন করতো, এখন 3-4টে। মেয়েরাও ধানমন্ডিতে একটা ডেট করে রাতের বেলা আবার গুলশান আরেক জায়গায় ডেট করে। আবার ইকবাল বাহার যে 2 বাচ্চার বাপ, তাকেও ফেসবুকে কমেন্ট করে, ভাইয়া ইউ আর সো লুকিং গুড, কেমন করে এত কথা বলছে। সো ইটস অল अबाउट থ্যাংক ইউ অল অফ ইউ। আমাদের সমস্যা নিয়ে জাতিগতভাবে আমরা সমস্যান্বিত, এই সমস্যা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আল্লাহর অশেষ রহমত, বিধাতার অশেষ রহমত আছে বলে এই দেশে প্রিয়া সাহারা বিদেশে যে কথা বললেও আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হয়নি। বলেন আমি সুবহানাল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।